আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের অভ্যাস মতো আজকে আমরা বাংলা বিষয়ে আলোচনা করতে শুরু করেছি 2025-এর এসএলএসটির কথা মাথায় রেখে। আজকের 31তম পর্ব। এই 31তম পর্বে আমরা আলোচনা করতে চলেছি টি.এস. এলিয়টকে নিয়ে, আন্তর্জাতিক সাহিত্য থেকে বিশিষ্ট কবি টি.এস. এলিয়টকে নিয়ে। তো টি.এস. এলিয়টের বিষয়ে যে প্রশ্নগুলি আজকে আমি উপস্থাপন করব, তার প্রথম প্রশ্নটি হলো, টি.এস. এলিয়ট জন্মগ্রহণ করেন কোথায়? ইংল্যান্ডে, আমেরিকাতে, রাশিয়াতে অথবা কানাডায়? সঠিক উত্তর হলো ইংল্যান্ডে, মাফ করবেন, রাশিয়াতে। টি.এস. এলিয়ট কত সালে ইংল্যান্ডে নাগরিকত্ব গ্রহণ করেন? 1925 সালে, 1927 সালে, 1929 সালে অথবা 1931 সালে? 1927 সালে। 25 সালে উনি ইংল্যান্ডে আসেন। তারপর তৃতীয় প্রশ্ন, টি.এস. এলিয়ট কত সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? 1945 সালে, 1946, 1948 অথবা 1951 সালে? সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন টি.এস. এলিয়ট 1948 সালে। চতুর্থ প্রশ্ন, কোন নাটক রচনার জন্য টি.এস. এলিয়ট টনি পুরস্কার লাভ করেন? দ্য হোলো ম্যান, অ্যাশ ওয়েডনেসডে, দ্য ওয়েস্টল্যান্ড, দ্য ককটেল পার্টি? সঠিক উত্তর হল দ্য ককটেল পার্টি। পঞ্চম প্রশ্ন, টি.এস. এলিয়টের দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? ভিভিয়ান হাইউড, এমিলি হেল, মেরি ট্রেভেলিয়ান অ্যান্ড এসমে ভ্যালেরি ফ্লেসার? সঠিক উত্তর হল এসমে ভ্যালেরি ফ্লেসার। ইনি টি.এস. এলিয়টের পার্সোনাল সচিবও ছিলেন। এমনকি তার মৃত্যুর পরেও এই ভ্যালেরি ফ্লেসার তার সমস্ত রচনার, অর্থাৎ টি.এস. এলিয়টের সমস্ত রচনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ করেছিলেন। বলে রাখা ভালো, টি.এস. এলিয়টের থেকে ভ্যালেরি অনেক বয়সে কম ছিলেন। 6. টি.এস. এলিয়ট ওল্ড পসম ডাকনামটি কে দিয়েছিলেন? টি.এস. এলিয়টের ওল্ড পসম নামটি কে দিয়েছিলেন? ভার্জিনিয়া উলফ, এজরা পাউন্ড, ডব্লিউ.এইচ. অর্ডেন এবং গ্রাটরুড স্টেইন? সঠিক উত্তর হলো এজরা পাউন্ড। এজরা পাউন্ড টি.এস. এলিয়টকে ওল্ড পসম বলে ডাকতেন। 7 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? দ্য ওয়েস্টল্যান্ড, প্রুফরক অ্যান্ড আদার অবজারভেশন, ফোর কোয়ার্টেট, দ্য হোলো ম্যান? সঠিক উত্তর হল প্রুফরক অ্যান্ড আদার অবজারভেশন। অষ্টম প্রশ্ন, নিচের কোনটি টি.এস. এলিয়টের ফোর কোয়ার্টেটের অংশ নয়? বার্ট নর্টন, এস্ট কোকার, লিটল গেডিং অ্যান্ড দ্য হোলো ম্যান? সঠিক উত্তরটি হল দ্য হোলো ম্যান। আসা যাক নবম প্রশ্নে। নবম প্রশ্নে বলা হচ্ছে 1922 সালে টি.এস. এলিয়ট কর্তৃক প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকার নাম কি ছিল? দ্য নিউ ইয়র্কার, প্যারিস রিভিউ, আটলান্টিক মান্থলি এবং দ্য ক্রাইটেরিয়া? সঠিক উত্তর হল ক্রাইটেরিয়া। দশম তথা শেষ প্রশ্ন, টি.এস. এলিয়ট কত সালে প্রকাশনা সংস্থা ফেভার অ্যান্ড ফেভারের পরিচালক হিসেবে নিযুক্ত হন? এখানে টি এর টয় হ্রস্বইকার পড়েনি, তার জন্য মাপ চাইছি। টি.এস. এলিয়ট কত সালে প্রকাশনা সংস্থা ফেভার অ্যান্ড ফেভারের পরিচালক হিসাবে নিযুক্ত হন? 1925 সালে, 1927 সালে, 1929 সালে অথবা 1931 সালে? সঠিক উত্তরটি হল 1925 সালে। এই ছিল আজকে 10টি প্রশ্ন। পর্বটি কেমন লাগলো, কতটা আপনাদের উপকারে আসলো সেটা জানাবেন। আগামীকাল সকাল 7টায় বাংলা ব্যাকরণের উপর 10টি প্রশ্ন থাকছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি।